প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশ বসে থাকতে পারে না। গেল শুক্রবার লাঠি হাতে আন্দোলনকারীদের পেটানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নির্বাচন নিরাপত্তা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। কেউ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করছে, তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় যে কোনো আন্দোলন সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে কমিশনার বলেন, নির্বাচনের কয়েকদিন আগে এমন আন্দোলন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। ঢাকার 37টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় নির্বাচনকালীন নিরাপত্তার কোনো থ্রেট নেই। প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে 7 জন করে পুলিশ মোতায়েন থাকবে। কিভাবে আন্দোলনকারীদেরকে সরকার প্রধানের বাসভবন কাম অফিসে ঢোকার মতো সুযোগ বা ঢুকতে যাচ্ছে, এই অবস্থায় আমি কি বসে থাকার কোনো সুযোগ আছে কিনা? আমি নিজেই যাই নাই। অ্যাট ওয়ান স্টেজ আমি আমার ইন্সপেক্টর জেনারেলকে ফোন করছি যে ভাই, আমি তো একা পারতেছি না, ইউ শুড কাম টু হেল্প মি। এবং ইন্সপেক্টর জেনারেল নিজেও সেখানে আসছে, আপনারা দেখছেন কিনা। ততক্ষণে আমরা আন্দোলনকারীকে শেরাটনের ওই পাশে নিয়ে গেছি। আমার ডান পাশের কলিগ, বাম পাশের কলিগ সবাই উপস্থিত ছিল।